আমার যেহেতু কুকিং চ্যানেল আছে সেই পারপাসে আমি প্রায় অনেক রান্নার ভিডিও দেখি। তো সবাইকেই দেখলাম যে অনেক বেশি মশলা ব্যবহার করে পটলের এই রেসিপিটা তৈরি করে। আজকে আমি খুব অল্প মশলায় এই রেসিপিটা করে দেখাচ্ছি। যেহেতু এখন গরমকাল, খুব একটা বেশি মশলা খাওয়া আমাদের জন্য ঠিক না। অল্প একটু হলুদ, মরিচ আর প্রয়োজন মতো লবণ দিয়ে আমি পটলগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট একটু ম্যারিনেট করে রাখছি। পটলগুলো কিন্তু ছিলে চিড়ে নিয়েছিলাম। আমি ভেতরেও মশলাগুলো হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। প্যানে অল্প একটু তেল নিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নিব। অনেক বেশি ভাজতে যাবেন না, শুধু উল্টে পাল্টে পটলের গায়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে। পটলটা ভাজতে ভাজতে আপনারা চাইলে একটু সরিষা পেস্ট পাশেই করে নিতে পারেন। আমি সরিষা পেস্ট করে ফ্রিজেই স্টোর করে রাখি, আদা রসুনের মতো। সেটাই আমি অল্প একটু নামিয়ে নামিয়ে বিভিন্ন মাছে বা প্রয়োজন মতো ব্যবহার করি। অন্য একটা প্যানে তেল নিয়ে তাতে একটু বেশি করেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে একটু লম্বা করে চিড়ে দিয়েছি। আর সাথেই আমি দিয়ে দিচ্ছি খুব অল্প আদা রসুন বাটা। যেহেতু পটলে অলরেডি হলুদ আর মরিচ দেয়া আছে, তাই এখানে হলুদ মরিচটা খুব একটা বেশি দেইনি। অল্প একটু তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এই রান্নাটার মেইন আকর্ষণ কিন্তু এই সরিষা বাটাটা। সরিষায় যদি আপনারা আগেই কাঁচামরিচ ব্যবহার করেন তাহলে ঝালটা আপনারা সেভাবে ব্যালেন্স করে দিবেন। পটল মেরিনেশনের সময় লবণ তো দিয়েছিলামই, আর ঝোলের সাথেও কিন্তু অল্প একটু লবণ আপনাকে দিতে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর একটা স্মেল যখন চলে আসবে তখনই বুঝবেন যে আপনার পটল রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেছে। ও আচ্ছা, আমি আজকে যে রেসিপিটা বানালাম এই রেসিপিটার নাম হচ্ছে পটলের দোলমা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।